ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে 4 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আলোচনা করব তার নাম মোহাম্মদ আসাদুর রহমান। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে আমি অনুমতি চাইলাম স্যার আসতে পারি। এরপর স্যার বললেন আসুন বসুন, আপনার নাম কি, পড়াশোনা কোথায় থেকে করেছেন, তো আমি বললাম। এরপর স্যার সাবজেক্ট জানতে চাইলেন, তো বললাম ভূগোল ও পরিবেশ বিভাগ। স্যার বললেন আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে বলেন। তো আমি বললাম 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। যেহেতু আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে বলতে বলেছে, এখানে আপনার সুযোগ আছে একটু বিস্তারিত বলার। আর একটু বিস্তারিত বললে একটু বেশি সময় ভাইবা বোর্ডে থাকবেন, যেটা পজিটিভ দিক। যদি সংজ্ঞা জানতে চাইতো তাহলে আপনি শুধু সংজ্ঞাটা বলতেন। যেহেতু আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে জিজ্ঞেস করেছে, আপনি সংজ্ঞার পাশাপাশি আরও কিছু তথ্য বলতে পারবেন, সেই সুযোগটা কিন্তু আছে। তো আপনি অতিরিক্ত তথ্য হিসেবে বলতে পারেন 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা একদিন কমে যায় বলে এই রেখা আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি সংজ্ঞা জিজ্ঞেস করে সেক্ষেত্রে শুধুমাত্র ডেফিনেশনটাই বলবেন, কিন্তু যদি কোনো কিছু সম্পর্কে বলে সেক্ষেত্রে আপনার সুযোগ আছে সেখানে আরও বাড়তি কিছু তথ্য তুলে ধরার। এরপর স্যার জানতে চাইলেন ফরিদপুরের ভাঙ্গা কী জন্য বিখ্যাত। বললাম বঙ্গবন্ধু মানমন্দিরের জন্য। এরপর স্যার জানতে চাইলেন আপনি যে বিভাগে পড়াশোনা করেছেন সেই বিষয়ে একটি মন্ত্রণালয় আছে, তার নাম বলুন। তা আমি বললাম বন ও পরিবেশ মন্ত্রণালয়, কিন্তু স্যার বলল না হয় নাই। পরে আমি বললাম সরি স্যার, তখন স্যার বলল এখানে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন বিষয়টি যোগ করা হয়েছে। এরপর স্যার জানতে চাইলেন জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সমস্যা হবে। বললাম জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন হ্রাস, সুপেয় পানির অভাব, তাপপ্রবাহজনিত স্বাস্থ্য সমস্যা এবং জীববৈচিত্র্যের ক্ষতিসহ বিভিন্ন গুরুতর সমস্যা দেখা দেবে। স্যার জানতে চাইলেন ভূমিকম্প প্রবণ অঞ্চল কয়টি ও কী কী। তো আমি সেই মুহূর্তে ভুলে গেছিলাম, এই জন্য সরি বলেছি। তো যেহেতু ভূগোল বিষয়ক প্রশ্ন, ভূগোলের বেসিক থেকে প্রশ্ন, সেগুলো অবশ্যই আপনাকে পারতে হবে। তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা এই তথ্যগুলো অবশ্যই দেখে যাবেন। বলতে পারেন বাংলাদেশে মূলত 4টি ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো সিলেট ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ, যা জোন 1 হিসেবে পরিচিত। এরপরে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম, যা জোন 2 মানে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। জোন 3তে রয়েছে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ অঞ্চল। জোন 4-এ আছে খুলনা, বাগেরহাট, সুন্দরবন অঞ্চল ও বরিশাল বিভাগ। যেহেতু তিনি উত্তর করতে পারেন নাই, এই জন্য পরবর্তী প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছে সবচেয়ে ঝুঁকিপ্রবণ অঞ্চল কোনটি, যা আমরা উত্তরের মধ্যে বলে দিয়েছি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে সিলেট ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ, যা জোন 1 হিসেবে পরিচিত। এরপর স্যার জানতে চাইলেন আপনি যে এখানে পরীক্ষা দিতে এসেছেন এই মন্ত্রণালয়ের নাম কি। তো আমি বললাম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। মনে রাখবেন আপনি যে ডিপার্টমেন্টে ভাইবা দিতে গেছেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে 2-1টি প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে, আর এটা নিয়ে প্রাইমারি সম্পর্কিত একটি ভাইবা নোট রয়েছে, যেখান থেকে প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনি তার উত্তর করতে পারবেন। এরপর স্যার পদ্মা সেতু নিয়ে একটা প্রশ্ন ধরছিল, প্রশ্নটি আমার মনে নেই। এরপর স্যার ইংরেজিতে পেপার পড়তে দিয়েছিল, সেখান থেকে একটা মিনিং ধরেছিল। এরপর স্যার জিজ্ঞেস করলেন ট্রাপিজিয়াম কাকে বলে। তো আমি বললাম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন রম্বস কাকে বলে। বললাম যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। স্যার আবার জানতে চাইলেন সন্নিহিত কোণ কাকে বলে। বললাম সন্নিহিত কোণ হলো এমন দুটি কোণ যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। তারপর বলল আসো, আমি সালাম দিয়ে বেরিয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।